কোরআনে কি বলেন দেখেন নারীদের ব্যাপারে, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন সাহাবী? এই নামটা শুনেছেন তো? রাস্তা থেকে হেঁটে গেলে জিনরাও ভয়ে রাস্তা ছেড়ে দিত, শয়তান ভয়ে রাস্তা ছেড়ে দিত। হ্যাঁ ওমর রাস্তা ছেড়ে দে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সহবাসও করে ফেললেন, খানাও খেয়ে ফেললেন। তখন এই রকম সিস্টেম ছিল না। এখন তো সুবে সাদিক থেকে মাগরিব পর্যন্ত রোজা। তখন ইসলামের প্রথম যুগে রোজা এভাবে ছিল, মাগরিব থেকে এশা পর্যন্ত শুধু সহবাস করতে পারবে, এর ভিতরে খানা পানি খেতে পারবে। এশা থেকে সারা রাত সারা দিন, আবার তারপরে ওই মাগরিব পর্যন্ত রোজায় থাকতে হবে। কঠিন ছিল না সহজ ছিল? কি গো বাবাজি, কঠিন না সহজ ছিল? শুধু মাগরিব থেকে এশা। আবার হাদিসে আছে যদি এই মাগরিবের আগে মানে ইফতারের আগে যদি কেউ ঘুমিয়ে পড়তো বাস, তাহলে আর ইফতার করার কোনো সুযোগ নাই, ওই পরের দিন আবার গিয়ে ইফতার করবে। চিন্তা করেন কত কষ্ট, কত কষ্ট। একজন আল্লাহ নবীর সাহাবী ঘুমিয়ে পড়েছিলেন, গভীর রাতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন ক্ষুধার যন্ত্রণায়, সারাদিন না খাওয়া, এবং তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের কারণে আর ইফতার করতে পারেননি। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর আল্লাহ নবীর কাছেই খবর গেল। আল্লাহ সাথে সাথে কোরআন নাজিল করে বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আমি আল্লাহ তোমাদের সহজ যেটা সেটাই চাই, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, যেটা কঠিন সেটা আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন, সাথে সাথে আল্লাহ নিয়ম পরিবর্তন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রমজানের রাতটা তোমাদের স্বামী স্ত্রীর জন্য হালাল। দিনের বেলা সহবাস করবে না, দিনের বেলা ফিজিক্যাল রিলেশন করবে না, দৈহিক চাহিদা মেটাবে না। রমজানের সারা রাত যে কোনো রাতে স্বামী স্ত্রী এক হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উহিল্লা লাকুম, তোমাদের জন্য বৈধ করা হলো লাইলাতাস সিয়াম, রমজানের রাতগুলি, সমস্ত রাত, ইফতার থেকে শুরু করে আর সেহরি পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এরপরে আল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। কেন দুজন আলাদা যাবে? পোশাক যদি তৈরি করে না পরি তো ও পোশাক মানুষ বলবে না। পোশাকের বৈশিষ্ট্য হলো গায়ে পরা, গায়ে যদি না দেন তো পোশাকের বৈশিষ্ট্য কি? পোশাক গায়ের সাথে লেপ্টে থাকবে, জড়িয়ে থাকবে। তেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা পুরুষদের পোশাক, স্বামীদের পোশাক। ও আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা স্বামীরাও স্ত্রীদের পোশাক। পোশাক যেমন গায়ে জড়িয়ে রাখতে হয়, স্বামী স্ত্রী তেমন ঘুমাবার সময় পাশাপাশি থাকবে। তিনটে জায়গা খালি রাখতে নাই, নবী বলেছেন। একটা হলো বাইনা ফি সাফিস সালাত, নামাজের কাতার যখন দাঁড়াবে কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। নাম্বার 2 বাইনা যাওজাইন, স্বামী স্ত্রী যখন ঘুমাবে পাশে ফাঁকা রাখা যাবে না, গায়ে গা ঠেকিয়ে ঘুমাতে হবে ভালোবেসে মহব্বতের সাথে। কারণ ওই মেয়েটা তার বাপ মা গোষ্ঠী পরিবার সকল মেম্বার ছেড়ে আমাকে আপনাকে স্বামী বলে গ্রহণ করে নিয়েছে। আমার বাপ তার বাপ হয় না, তারপরেও আব্বা বলে ডেকেছে। আমার মা তার মা হয় না, তারপরেও মা বলে ডেকেছে। আমার ভাই তার ভাই নয়, তারপরেও ভাই বলে ডেকেছে। আমার বোন তার বোন না, তারপরেও বোন বলে ডেকেছে। নিজের মা নিজের বাপ হল পরিবার, পরিজানিক্রানো ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে আমাদের কাছে চলে এসেছে। এই জন্য রাতের হক ওদের, সারাদিন কাজ করেছো, রাত্রে এসে বিবিকে বুকে জায়গা দাও না। হয় এই একটা মোবাইল নিয়ে একদিকে পড়ে আছে, ওর বউ মোবাইল নিয়ে আর একদিকে পড়ে আছে। ঠিক বলছি না ভুল বলেন? আমি বহু পরিবারের খবর জানি,
স্ত্রীর মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছে, 6 মাস স্ত্রীর মোবাইলে রিচার্জ করে দেয় না, অথচ বাইরের ওর বন্ধু বান্ধবী ফোন করে বলছে রিচার্জ শেষ হওয়ার আগেই রিচার্জ চলে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলেন? নারীদের আল্লাহর নবী পছন্দ করতেন। নবীজি বললেন নাম্বার 3 বলেছিলাম 3টে জায়গা খালি রাখতে নেই, 3 নম্বর জায়গা হলো এই জায়গা, এই জন্য একটু পূরণ করেন, একটু চেপে চেপে আসেন। নবীজি বলেছেন এই জায়গাটা পূরণ করলে, এটা একটা সুন্নত, এই সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বেকার বসে বসে 100টা শহীদের সওয়াব, শহীদ মানে কি? দিনের জন্য, কোরআনের জন্য লড়াই করে যারা জীবন দেয় তাদের বলা হয় শহীদ। তো 100টা শহীদের সব একটা সুন্নত আমল করলে চলে আসি, তাড়াতাড়ি করে চেপে চেপে বসে যাই, 100টা শহীদের সব আল্লাহ আমাদের আমল নামায় লিখে দেবেন। আসেন ভাই, নবীজি 3টে জিনিস পছন্দ করতেন। শোনেন, আমার দিকে তাকান আর চেপে আসেন। জুতো চুরি কেউ করবে না ইনশাল্লাহ, আর যে জুতো চুরি করবে গজবের বদদোয়া দেবো, শেষ হয়ে যেতে হবে। জুতো, মোবাইল, টাকা কেউ যেন চুরি করতে না, কেউ না চুরি করে, আল্লাহ হেদায়েত দিক। ভাই, আল্লাহর নবী 3টে জিনিস পছন্দ করতেন। 1 নম্বর হলো আতর, সুগন্ধ। নাম্বার 2 হলো মিসওয়াক। নাম্বার 3 হলো নারী জাতি। আমার নবী যেই দিন ইন্তেকাল করবেন, বিবি আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো আবার জ্ঞান ফেরে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার তো ক্ষমতা নেই মিসওয়াক চেবানোর মতো, তোমার দাঁত দিয়ে তুমি মিসওয়াকটা চাবিয়ে দিয়ে আমার মিসওয়াক করে দাও, কারণ আমার সামনে আজরাইল আসবে, আর আমার মা মুখে যদি দুর্গন্ধ হয়, আমার নবী বলেছেন মসজিদে যদি যাও পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে মসজিদে যাবে না, কারণ পেঁয়াজ রসুনের গন্ধে আল্লাহর রহমতের ফেরেশতা কাছে আসে না। পেঁয়াজ রসুনের গন্ধে আল্লাহর রহমতের ফেরেশতা যদি কাছে না আসে, তো তাহলে তেরেঙ্গা, বিমল, গুটকা, জর্দা আর মুসাফির আর যত যা আছে এগুলো চিবিয়ে চিবিয়ে দাঁত লাল করে বউটা কি করে কাছে আসবে বলো? কি খায় না, শুধু ছিঁড়ছে বিসমিল্লাহ, সারাদিন চিবোচ্চার থুতু ফেলছে, খায়ও না, শুধু চেবাচ্চার ফেলে দিচ্ছে। আমি তো ওদের খেতে দেখিনি কোনদিন, শুধু দেখি থুতু ফেলে। মিষ্টি পান মাঝে মাঝে আমরা খাই, সেটা মিষ্টি লাগে, আমরা থুতুটা গিলে নিই। তো যদি চিবিয়ে ফেলে দিতে হয়, তুইটা খেয়ে লাভ কি? হ্যাঁ, নেশা, এইটাই তো হারাম। আল্লাহ বলে লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমার লিভারের মালিক আমি আল্লাহ, তোমার প্যানক্রিয়াসের মালিক আমি আল্লাহ, তোমার ইন্টেস্টাইনের মালিক আমি আল্লাহ, তোমার কিডনির মালিক আমি আল্লাহ, তোমার গল ব্লাডারের মালিক আল্লাহ, তোমার চোখের মালিক আমি আল্লাহ, তোমার মুখের মালিক আমি আল্লাহ, তোমার বডিতে অল পার্টসের মালিক আমি আল্লাহ। আর তুমি জর্দা, বিমল, তেরেঙ্গা, শিখর আর যা আছে মদ বিয়ার খেয়ে নিজের শরীর কেন ধ্বংস করো? কারণ ওটা তো তোমার না, এ যা আছে কার? জোরে বলেন না। আল্লাহ তো, আল্লাহর জিনিস ক্ষতি করার অধিকার তো আমার নাই। ও হুদাই গলায় দড়ি দিচ্ছে, অ্যাক্সিডেন্টে মরছে, বিষ খেয়ে মরছে। আল্লাহর জীবন আল্লাহ যখন চাইবে নিজের ইচ্ছায় তখন নেবে। আল্লাহ বললেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাত দিয়ে নিজেকে ধ্বংসের প্রতি ঠেলে দিও না। লা তাসলিমু আনফুসাকুম, আল্লাহ বলেন নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না, ওই শরীরের মালিক আমি আল্লাহ। এই জন্য মুসলমানেরা যত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে না বাবাজি, রক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনারা ব্লাড দেবেন না। আমি একজন ইমানদার নামাজি, আমার ব্লাড কার গায়ে যাবে কে জানে? হ্যাঁ, আমার চোখের সামনে কেউ অসুস্থ হয়েছে, ব্লাড দরকার, তার গ্রুপের সাথে আমার গ্রুপ মিলে গেছে, ব্লাড গ্রুপ, আমি তাকে দেব। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওমান আহইয়াহা, তোমার মাধ্যমে যদি একজন জীবন ফিরে পায়, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি একজনকে জীবন দিলে না, গোটা একটা জাতিকে, মানব গোষ্ঠীকে তুমি জীবন ফিরিয়ে দিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত। কিন্তু আমরা ব্লাড দেব ফ্রি, আমাদের দেবে কি? একটা ছোট ব্যাগ, ডিম সিদ্ধ, কটা লাড্ডু, একটু কলা, আর কি দেয়? হ্যাঁ, ওই দুধ। জি, 200-250 গ্রাম রক্ত নিয়ে 1 গ্লাস দুধ দিচ্ছে। ওই রক্তটা যে কত হাজার টাকাতে বিক্রি হচ্ছে আপনি জানেন না। আপনি মনে করছেন ওগুলো সব ফ্রিতে যাচ্ছে হসপিটালে? এত সোজা না, এগুলো ব্যবসা শুরু হয়েছে।
আমাদের রক্ত নিয়ে ওই রক্ত তারা হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করছে মানুষের কাছে। আর আমি আপনি ইমানদার, আমাদের রক্ত নিয়ে যাচ্ছে কার কাছে তার কোনো ঠিক নাই। আল্লাহর দেওয়া জিনিস বিক্রি করার কোনো অধিকার আমাদের নাই। কিডনি বিক্রি করা যাবে না, আপনি কাউকে দান করতে পারেন, কিন্তু বিক্রি করা যাবে না। চক্ষু বিক্রি করা যাবে না, দান করতে পারেন। সব মালিক আল্লাহ, আল্লাহর মালিক, আল্লাহের মালিক। আল্লাহ যখন চাইবেন নেবেন। আমাদের ব্যক্তিগত অধিকার দেননি যে আমরা আমাদের শরীরকে ক্ষতি করি। আল্লাহ হেফাজত করুক, সহি বুঝদিক, সকলে বলেন আমিন। আমি বলছিলাম নারীর অধিকার ফিরিয়ে দিবেন। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তোমরা একে অপরের পোশাক, স্বামী স্ত্রী পাশাপাশি থাকবে। আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন লা তাসুব্বুন নিসা, নারীদেরকে কিলচর ঘুষি মারা তো দূরের কথা, গালাগালিও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। নারী আর একটা মেয়ে, যেই বাপের মেয়ে আছে, আমারও তো মেয়ে আছে, ছেলে আছে, আর যাদের আছে আমি বলছি, মেয়েরা যে বাপকে এত ভালোবাসতে পারে, যাদের মেয়ে সন্তান নাই তারা এ অনুভূতি তারা পাবেন না, বুঝবেন না। মেয়ের মুখে যে আব্বু ডাকে এত মজা, এই জন্য তো নবীজি মেয়েদের মা ফাতেমাকে সব থেকে বেশি ভালোবেসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে থেকে আব্বাজি এসেছেন, সাথে সাথে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির ব্যবস্থা, কোথায় লুঙ্গি গামছা কি দরকার, সাথে সাথে আব্বার কাছে হাজির। সুবহানাল্লাহ। খুব ভালোবাসতেন নবীজি। 4 কন্যার ভিতরে জায়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া আর আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবীজি সব থেকে ফাতেমাকে বেশি ভালোবাসতেন। দেখবেন এক বাবার 3-4টে সন্তান, কিন্তু কোন সন্তানকে বাপ মা বেশি ভালোবাসে এমন থাকে না? থাকে না বলেন? প্রত্যেক বাপ মার ক্ষেত্রে থাকবে। আল্লাহ নবীও তাই। আর শুধু তাই না, আম্মাজান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করছেন তখন ফাতেমাতুজ জোহরা খুব ছোট্ট। উনি বুঝতে পেরেছেন আমি আর বাঁচবো না, ইন্তেকাল করব। স্বামীর হাতটা ধরে বলেছিল, স্বামী গো আমি চলে যাচ্ছি, কয়েকটা কথা তোমাকে বলে যাই। আমার এই ফাতেমাটাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি, মা মরা যন্ত্রণা যেন আমার এই কলিজার টুকরি বুঝতে না পারে। আপনি যেখানেই যাবেন ওকে নিয়ে যাবেন, ওকে আপনি দেখভাল করবেন, ছোট্ট মেয়েটা আপনার হাতে ছেড়ে যাচ্ছি। খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম স্বামী আমি মারা গেলে সবাই যখন কাফন দিয়ে দাফন করে চলে আসবে, আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনার হাতেই কলমা পড়ার আগে বহু জিন্দেগিতে আমি মুশরিকা ছিলাম, আমি মুসলমান ছিলাম না, নন মুসলিম ছিলাম, অনেক অপরাধ করেছি। ও আমার প্রিয়তম স্বামী, মুনকার নাকির ফেরেশতা যতক্ষণ না আমার কবরে সওয়াল করতে আসছে, আপনি আমার কবরের মাথার ধার ধরে যাবেন না, আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে তারপরে যাবেন। জোরে বলেন সুবহান। মা ফাতেমার আম্মাজান ইন্তেকালের সময় নবীকে এই কথা বলে গিয়েছিলেন। এই জন্য আমার নবী সব থেকে বেশি ফাতেমাকে ভালোবাসতেন। নবীজি যখন ইন্তেকাল করবেন খুব কান্না কাঁদছেন ফাতেমা। আল্লাহ নবী সবার কান্না সহ্য করতে পারতেন, কিন্তু আম্মাজান ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজার এক পাশে দাঁড়িয়ে ছটছট ছটছট করে কাঁদছেন। আমার নবী বললেন, এ মা আয় আমার কাছে আয়। আমি দেখতে পাচ্ছি আমার আজরাইল দাঁড়িয়ে আছে, মেসওয়াক করে রেডি, আজরাইল আসবে জীবন কবজ করবে। আল্লাহ নবী ফাতেমাকে ডাকছে, মারে আয় না মা, আমি মারা যাব আর শেষ সময় তোর চোখে পানিটা দেখে যাব মা, আমি ইন্তেকাল করব আর তোর চোখের পানি দেখে, তোর কান্না দেখে আমি ইন্তেকাল করব। আমি সকলের কান্না সহ্য করতে পারি রে মা, তোর কান্নাটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ইশারা করে ডাকলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের কাছে এসে বসলেন। নবীজি ইশারায় নিচু হতে বললেন। নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা কানটা আব্বাজানের মুখের কাছে ঠেকালেন। আমার নবী বললেন, এ ফাতেমা কাঁদছিস কেন? বেশি মাস না রে, 6 মাসের ভিতরে তোর সাথে আমার মুলাকাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই কথা শুনে আম্মাজানের
চোখের পানি বন্ধ হয়ে গেছে আনন্দে যে আমার আব্বা চলে গেছে, আমি তার মানে 6 মাসের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বাবাজি, যারা কন্যা বিদায় করেছেন, যেই পিতাগুলো আছেন মেয়েকে বিয়ে দিয়েছেন, ওই বিয়ে দেওয়ার দিনটা একটু চিন্তা করেন তো। 17, 18 বছর, 16 বছর, 19 বছর, 20 বছরের কুড়িজা নিকড়ানো ভালোবাসার মেয়েটা যখন আপনাকে ছেড়ে চলে যাচ্ছিল, তখন আপনি হাজারবার চেষ্টা করেছেন মেয়েটার সামনে থেকে একটু দূরে থাকার, কারণ আপনি বাবা হয়ে বুঝতে পেরেছেন আপনি মেয়ের চোখের পানি দেখে সহ্য করতে পারবেন না, ভেঙে পড়বেন। একটা বাবা বারবার আড়াল হতে চায়, তার ভাইরা ধরে, কাকারা ধরে, সবাই ধরে, মেয়ে চলে যাচ্ছে, বিদায় দিচ্ছে, তুমি ঘুরে বেড়াচ্ছ, মেয়ের কাছে যাও, কিন্তু এই ভাবটাই বোঝে আজকে আমার চোখের সামনে আমার মেয়েটা বিদায় নিয়ে চলে যাবে, আমাকে আর কে আব্বা বলে ডাকবে, আমি আর কাকে আদর করব। একটা ভাব সেই সময় বোঝে। প্রতিটা মেয়ে বিদায় নেওয়ার সময় তার বাবার জন্য বেশি কান্না করে, ভেঙে পড়ে, মায়ের চিন্তা বেশি করে না। প্রত্যেকটা কন্যা তার বাবাকে নিয়ে চিন্তা করে, তার দাদাকে দেখে না, ভাইকে দেখে না, কোথায় মা কোথায় বোন কাউকে দেখে না, শুধু এদিক ওদিক তাকায়। গাড়িতে ওঠার সময় আমার আব্বুটা কোথায়, আমার আব্বুটা কোথায়। সকলে বাপটাকে জোর করে ধরে মেয়েটার সামনে যখন দাঁড় করিয়ে দিয়েছে, মেয়েটা গাড়িতে বসে গেছে, ওখান থেকে দৌড় দিয়েছে, আব্বার বুকের জড়িয়ে ধরে, কাঁকড়া যেমন জড়িয়ে ধরে, আব্বার বুকে এইরকম জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লেগেছে। বাপও কাঁদে, মাও কাঁদে, মেয়েও কাঁদে। ওরে মুসলমান বাবাজি, একটু চিন্তা করেন, মেয়ে যাদের বিদায় হয়েছে, মেয়ে হারা যন্ত্রণা কাকে বলে। মেয়ে কলিজার টুকরি, মেয়েদেরকে ভালোবাসবেন, ওদেরকে কষ্ট দেবেন না। ওই মেয়ে জাতি যদি না থাকতো, খোদার কসম আমি মনিরুল ইসলাম আর আপনারা কেউ দুনিয়ার আলো দেখতে পেতেন না। দুনিয়া শুধু আদম আর হাওয়াতেই শেষ হয়ে যেত, এই দুনিয়া এতদিন পর্যন্ত আর পৌঁছাতো না। এজন্য পৃথিবীর নারী জাতিকে সম্মান দেন, নারী জাতিকে ইজ্জত দেন, নারীকে ভালোবাসেন, নারীকে মহব্বত করেন। স্ত্রী একটা মহিলা অনেক কিছু আশা করে না। আপনি 10টা টাকার একটা গোলাপ কিনে যদি বিবিকে উপহার দেন, একটা গোলাপেই সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 টাকা, কোটি টাকা ওদের দরকার নাই। আপনার একটু সময় চাই, আপনি সময় দেবেন, ওদেরকে ভালোবাসবেন, আদর করবেন। ওর মা নাই, বাপ নেই, সব ছেড়ে চলে এসেছে, আদরের ভিখারিও। ও শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। সারাদিন আমরা কাজে থাকি, ও সারাদিন আমাদেরকে পায় না। কখন আমার স্বামীটা বাড়ি আসবে, একসাথে বসে পাশাপাশি খানা খাবো। ও শুধু এই 2 মিনিট কিছু সময় স্বামীদের সঙ্গে সময় পাস করার জন্য সারা দিন রাস্তার দিকে তাকিয়ে থাকে। ওরে মুসলমান, বিবিরা অনেক সময় ফোন করে, আমরা রাগান্বিত হই না। বিবি ফোন করলে রাগান্বিত হবেন না, মা ফোন করলে রাগান্বিত হবেন না, ওটা ওর হক, হক আদায় করতে হবে। ভাইরা আমার, তবে নারীরা বোঝালে বুঝবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন ফা ইন্না আবাদা শাইইন ফিদ দিলাই আলাহু। নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড় দিয়ে, এবং ফা ইন্না আবাদা শাইইন ফিদ দিলাই আলাহু। রাসূল বলেছেন, পাঁজরের সবথেকে এই উপরের হাড়টা হলো বেশি বাঁকা, বেশি শক্ত। এই হাড়ের মতো বাঁকা আর শক্ত হাড় শরীরে আর একটাও নাই। এই হাড় দিয়ে নারী জাতিকে সৃষ্টি করা হলো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, ফাইন তাহাত্তা তুকিমুহু কাসারতাহু। এই বাঁকা হাড়কে যদি মেরে সোজা করতে চাও, তো মেরে বাঁকা জিনিস সোজা করা যায় না, মারলে ভেঙে যাবে। ওয়া ইন তারাকাহু লাম ইয়াজাল আওয়াজা। আর যদি একেবারে ঢিলা দিয়ে দাও, ছেড়ে দাও, তাহলে বাঁকাই থেকে যাবে, আর সোজাও করতে পারবে না। মারলে কি হবে? ভেঙে যাবে। আর যদি ছেড়ে দেন কি হবে? বাঁকা থেকে যাবে। তাহলে যাদের স্ত্রীরা কথা শোনে না, স্বামীর অবাধ্য, আল্লাহ রাসূল একজন স্বামী হিসেবে আমাদের কি শিক্ষা দিচ্ছেন দেখেন। নবী বলছেন, সাহাবীরা, বিবিদেরকে যদি মেরে সোজা করতে চাও তো ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, সংসার ভেঙে যাবে।
আর যদি একেবারে ঢিলা দিয়ে দাও, ছেড়ে দাও, তো বাঁকা থেকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা কি করব? আল্লাহর নবী বলেন ফাস্তাউসু বিন্নিসা, যতদিনে বাঁচবে বিবিদেরকে নসিহত ওয়াজ করো। আর নবীর বিবিদের কেমন সম্পর্ক ছিল ওই হাদিসে পাকগুলি পড়ে পড়ে শোনাও। সুবহানাল্লাহ। বিবিদের কি করতে হবে বলেন? বোঝাতে হবে, বোঝাতে হবে। নারীদের মন আল্লাহ এমন করেছেন, ওদের অল্পতে বোঝালে বুঝে যায়, আবার অল্প রাগ করলে আরো বেশি রাগ হয়ে যায়। ঠিক বলছি না ভুল? আপনি রেগে একটু সামান্য কথা বলবেন, ও রেগে ফায়া ফরফরটি। অল্প কথায় চটে, আবার অল্প কথায় পটে। সুবহানাল্লাহ পড়েন। অল্প কথায় চটে, আবার অল্প কথায় পটে। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, তার চেয়ে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা, আরো তিতা খর, তার চেয়ে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী, কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। কি বলেন গো বাবাজি? প্রেমের ফাঁদে যদি কোনো নারী একবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পর কিয়ামত পর্যন্ত সব থেকে বড় যে ফিতনা হবে, এটা হবে নারীর ফিতনা। এই ফিতনা থেকে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। সব কিছু আছে, মাসে 15-20 হাজার রোজগার করে, মাস শেষে অ্যাকাউন্ট জিরো। কেন? কারণ প্রতি সপ্তাহে শপিং মলে নিয়ে যেতে হয়, কফি হাউসে নিয়ে যেতে হয়, ওকে কেনাকাটা করে দিতে হয়, দামি দামি মোবাইল, দামি দামি পোশাক, সব টাকা তো ওখানে দিচ্ছে, তো বাপকে দেবে কি, মাকে দেবে কি, বউকে দেবে কি, বাচ্চাকে দেবে কি? সব তো ওর পিছনে খরচ। ও টাকার ভালোবাসা শুধু দেওয়া বন্ধ করে দিয়ে দেখেন, আপনাকে বাদ দিয়ে আরেকজনের হাত ধরে হিজরত করে চলে যাবে ইনশাল্লাহ। ও শুধু দেখে কে দামি বাইক চড়ছে, যার বাইকটা যত দামি হবে বাস, তার মানে বুঝবে টাকাওয়ালা আছে। যদি একবার বাগাতে পারি তো ইনশাআল্লাহ জীবন ধন্য হয়ে যাবে। জীবন ধন্য হবে না, জীবন তোমার ছাই হয়ে যাবে। ভাইয়েরা আমার, দ্বিতীয় বিয়ে যারা করেছেন, রাগ করবেন না আমার উপর, দ্বিতীয় বিয়ে করা আর ভাঙা গাড়ি কেনা সমান। এ বেলা ট্যাঙ্কি ফুটো, ও বেলা টায়ার পাঞ্চার, ও বেলা চেন পড়ে যাবে, সারাতে সারাতে জীবন কয়লা হয়ে যাবে। যারা করেছেন একটু জিজ্ঞেস করেন, ও কাকা কেমন আছো, দুটোকে নিয়ে ভালো আছো তো? আল্লাহ অনুমতি দিয়েছেন, করতে বলেননি। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়ে করো পছন্দ করে। প্রথম বিয়ে করেছো, স্ত্রীটা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বলেছে আর সারবে না, তাহলে তোমার পরিবারের কাজ করবে কে, সংসারের কাজ করবে কে? ওই স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয়টা করার অনুমতি আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জেনার পথকে বন্ধ করার জন্য আল্লাহ এই অনুমতি দিয়েছেন। দ্বিতীয়টা করলেন, প্যারালাইজ হয়ে গেলেন, কে আপনাকে খেদমত করবে? আপনি আর একটা করতে পারেন। তৃতীয়টা করলেন, কারেন্ট শক লেগে সেও প্যারালাইজ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন আর একটা করতে পারো, একসাথে চারটে একসাথে রাখতে পারো। এরপর যতক্ষণ না একটা করে মাইনাস না হচ্ছে, তুমি একটা করে প্লাস করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওটা প্রয়োজনের তাকিদে, ইচ্ছা করে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা,
যদি মনে করো আমি ন্যায় বিচার করতে পারবো না, ইনসাফ করতে পারবো না, আল্লাহ বলে দুটোর চিন্তা করো না, মাথা থেকে আউট করে দাও। ওয়াহিদা, একটা নিয়ে সন্তুষ্ট থাকবে। ওটা নিয়ে গো, দুটো না একটা? একটা। আল্লাহ বলেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয় আল্লাহ তাআদিলু, যে তাদের সাথে ইনসাফ করতে পারবে না। দুটো স্ত্রীকে সমান ইনসাফ জীবনে কেউ করতে পারে? বলেন না বাবাজি, কোশ্চিনকালে সম্ভব না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। দুটো বলেন আর তিনটে বলেন, যাদের স্ত্রী আছে জীবনে ন্যায় বিচার করতে পারবে না। একটা বউকে শিং মাছের ঝোল খাওয়াবে, আরেক বউকে পাঙস ট্যাংরার ঝোল খাওয়াবে, বাজারে দাম কম। না হলে নিহেড়ে মাছ খাওয়াবে, লোটে মাছ খাওয়াবে। এক বউকে সপ্তাহে 3 দিন গোস্ত খাওয়ায়, আর বড় বউটা পুরনো হয়ে গেছে, পুরনো হ্যান্ডসেট, এক মোবাইল কতদিন চালাবি, ওইটাকে মাসে 1 দিন গোস্ত, তাও খোঁটা দিয়ে দিয়ে। আল্লাহ ডাইরেক্ট বললেন ওয়ালান তাসতাতিউ আন তাদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। আল্লাহ নিজেই বলেছেন, কথাটা আমার না, আমি শুধু সাপ্লাই দিচ্ছি আপনার কাছে। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়ালান তাসতাতিউ, কোশ্চিন কালে জীবনে কোনোদিনও তোমরা ন্যায় সম্ভব হবে না তোমাদের দ্বারা। আনতা দিলু বাইনান নিসা, তোমাদের একাধিক বিবিদের সঙ্গে ন্যায় বিচার করা, ইনসাফ করা জীবনেও সম্ভব হবে না। ওয়ালাউ আনতা দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, যদিও তোমরা চেষ্টা করো, তারপরেও তোমরা একাধিক বিবির সাথে ন্যায় বিচার করতে পারবে না। কথাটা আমার না আল্লাহ? ও বাবজি জোরে বলেন। তাহলে করবেন কটা, দুটো না একটা? যারা এখনো করেননি তারা উত্তর দেন। একটাই সন্তুষ্ট থাকে। আর যদি ওই সিচুয়েশন হয় যে এমন রোগ হয়েছে আর সারবে না, তখন আপনি দ্বিতীয় করতে পারেন। একের অধিক আবেগের ঘষে যখন করে ফেলবেন, খাটতে খাটতে জীবন কয়লা হয়ে যাবে। এর কাছে গাল, ওর কাছে গাল, লাস্টে দেখবেন মসজিদে শুয়ে আছে। ও বলবে কিরে নামাজ তো 5 ওয়াক্ত পড়িস না, মসজিদে শুয়ে আছিস কেন? বলে বড় বউও জায়গা দেয় না, ছোট বউও জায়গা দেয় না, দুজনও আমাকে ঘর থেকে তেড়ে দিয়েছে, থাকবো কোথায়? আল্লাহর ঘর, মোল্লার দৌড় আল্লাহর মসজিদ পর্যন্ত, মন্দিরে তো উঠতে দেবে না, মসজিদ। খবরদার, সাবধান, নারীদের হক আদায় করুন। একটু ভালোবেসে দেখুন, ভালোবাসলে ওদের প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনি অনায়াসে বার করে নিতে পারবেন ইনশাল্লাহ। বুঝতে পারলেন না? বেশি কড়াকড়ি করবেন, কিচ্ছু পাবেন না। একটু মাথায় হাত বুলাবেন যে সব তো তোর জন্য, খাটছি তোর জন্য, রোজগার করছি তোর জন্য, খালি পেটে আছি তোর জন্য, ঘর বাড়ি ছেড়ে সব খাটতে যাচ্ছি তোর জন্য, তোকে অনেক ভালোবাসি, তুই ছাড়া আমার কে আছে, মরে গেলে আমার সব তো তোর। ও দেখবে খুশি খুশি 1000 টাকা তোমার দিয়ে দেবে। আর যত রাগাবেন কিচ্ছু পাবেন না। এই জন্য ওদের ভালোবাসার ভিখারি, একটু ভালোবাসা দেবেন, যা বলবেন তাই শুনবেন, কিন্তু কঠোরতা দিয়ে কোনোদিন আপনি মন জয় করতে পারবেন না। আল্লাহ বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি শত্রুতাটাকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে দূর করে দাও। সুবহানাল্লাহ পড়েন। যদি মহব্বত দিয়ে শত্রুতা দূর করো, তাহলে কি হবে? কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে তোমার শত্রু ছিল সে তোমার পরম বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুতার সাথে শত্রুতা করবেন না, শত্রুর সাথে শত্রুতা করবেন না, ভালোবাসা দিয়ে দেখেন শত্রু বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, জীবনের পরিচালনা করার জন্য আল্লাহ একটা দিক নির্দেশনা দিয়েছেন, আর দিক নির্দেশক হিসেবে আল্লাহ প্রতি যুগে যুগে নবী পাঠিয়েছেন, আর প্রত্যেক নবীজিকে আল্লাহ কিতাব দিয়েছেন অথবা সহিফা দিয়েছেন। আমাদের আখেরি পয়গম্বরের উপরেও আমাদের সঠিক পথে কিভাবে চলবো তা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আল কোরআন নাজিল করলে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে তুমি জনকল্যাণমূলক কাজ করবে, আল্লাহর কোরআনই আমাদের যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে আমি আল্লাহ তোমাদের কাছে নবী পাঠালাম, কোরআন দিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। কোরআন দিয়ে যদি জীবন চালাও, কোরআনটাকে মনে প্রাণে
যদি গ্রহণ করে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআনটা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ও মুসলমান বাবাজি, মাদ্রাসার 3টে কলিজার টুকরার মাথায় আজকে পাগড়ি দেখলেন, পাগড়ির রং হলো সবুজ। কারণ আমার নবীজি দুটো কালারকে বেশি পছন্দ করতেন, একটা হলো সাদা আর একটা হলো সবুজ। সুবহানাল্লাহ পড়েন। নবীর কাছে দুটো কালার প্রিয়, একটা সাদা আর একটা সবুজ। কিয়ামতের দিন, মুসিবতের দিন, বুখারীর হাদিস, উলঙ্গ ময়দানে কোন মানুষের গায়ে কাপড় থাকবে না। কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ প্রথম কাপড় পরাবে ইব্রাহিম খলিলুল্লাহকে। ইব্রাহিমকে আল্লাহ ডেকে বলবেন, ইব্রাহিম, নমরুদ তোমারে উলঙ্গ করে আগুনে ফেলেছে, তোমার গায়ে কাপড় ছিল না, হাজার হাজার মানুষ তোমাকে লজ্জা দিয়েছে। ও ইব্রাহিম, আমার দিন কায়েমের জন্য পৃথিবীর বুকে তুমি উলঙ্গ হয়েছ, আজ আমি আল্লাহ তোমার কিয়ামতের দিন উলঙ্গ ময়দানে প্রথম কাপড় পরিয়ে সম্মান দেব। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে সাদা কাপড় পরিয়ে সম্মান দেবে। দ্বিতীয় কাপড় পরাবেন আমার নবীজিকে, সে কাপড়ের রং সাদা না, ওই কাপড়ের রং হবে সবুজ। কারণ আমার নবীর পাগড়ি ছিল সবুজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজকে বড় মহব্বত করতেন। পৃথিবীর যেদিকে তাকাবেন সব থেকে সবুজ রং বেশি। সুবহানাল্লাহ, পৃথিবীর বেশি রং সবুজ না? যেদিকে তাকাবেন সবুজ। সবুজ, সবুজের সাথে বিজ্ঞান জড়িয়ে আছে, সবুজের সাথে বিজ্ঞান জড়িয়ে আছে। দেখবেন যাদের চোখ অপারেশন করা হয়, চোখে যে একটা প্লাস্টিকের কভার দেওয়া হয়, ওইটার রং কেমন? ঠিক বলছে না বাবাজি? কেন চোখের ওই কভারটা সবুজ দেওয়া হলো? কেন সাদা দিল না? কেন কালো দিল না? কেন হলুদ দিল না? হলুদ আমার রাসূল অপছন্দ করতেন, কেন? ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার গম্বুজ বলেন কোন কালার? সুবহানাল্লাহ। আমি যখন এই কমাস আগে উমরাতে গেলাম, আমি অবাক হয়েছি ওখানকার একটা তথ্য নিয়ে। মদিনার একদম সামনে মসজিদে গামামা আছে। ওই মসজিদের ইতিহাস হলো, বৃষ্টি যখন হচ্ছিল না তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বৃষ্টির জন্য দোয়া করলেন, ওখানে জুমা পড়লেন। আল্লাহ নবীর দোয়াতে মেঘ এক জায়গায় এসে বৃষ্টি বর্ষণ হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে শুধু পায়রা আর পায়রা, পায়রা পায়খানা করছে, সব করছে, সব জায়গায় বসছে, তো আল্লাহর নবীর গম্বুজে বসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওখানকার যারা গার্ডে ছিল, পুলিশরা ছিল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে এই, এর আগেটা আমি শুনেছিলাম, তারপরে আমি কনফার্ম হওয়ার জন্য তাদেরকে জিজ্ঞেস করলাম যে নবীজির এই গুম্বাতের উপরে, এই সবুজ গুম্বাতের উপরে কি পায়রা বসে না? বললো না, আজ পর্যন্ত আমরা দেখিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর গুম্বাত, তার উপরেও পায়রা বসে পায়খানা করবে সেইটুকু সাহস নাই। সুবহানাল্লাহ। পবিত্র, পবিত্র, আমার নবীর মতো পবিত্র পৃথিবীতে আর কেউ নাই। চুল থেকে নিয়ে মাথা পায়ের নখ পর্যন্ত গোটাটাই পবিত্র। সুবহানাল্লাহ পড়ে। নবীজি থুতু ফেললেন, বীরে শেফা নামক কুয়ার পানি, নোনা পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, নবীর থুতুর বরকতে। উহুদের, বদরের যুদ্ধ করে সাহাবীরা নবীজির সঙ্গে আসছেন, খুব রোদ, প্রখর তাপ, সবাই এক রাস্তার ধারে বসলেন, পাহাড়ে, কেউ পাথরে বসলেন, যে যার মতো। দেখতে পেলেন পাথরের মাঝখানে একটা ছোট্ট কুয়ার মতো। কিছু সাহাবী পানির তৃষ্ণাতে কুয়া পেয়ে পানি পান করে আরো অসুস্থ হয়ে গেলেন। নবীজি একটু দূরে বসেছিলেন পাথরের উপরে। নবীজি খবর পেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার কিছু সাহাবী এই পানি খেয়ে তারা অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী গেলেন, যাবার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই পানিটা ছিল অনেকটা নিচের দিকে। সাহাবীরা ওই ওড়না বা কাপড় এগুলো একটু ডুবিয়ে দিয়ে এই পানি তুলে তুলে তারা পান করছিলেন। আল্লাহর নবীর মুআজিজা খানা দেখেন, কেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মুআজিজা, তিনি গেলেন, বিসমিল্লাহ বলে নিজের মুখের থুতু মোবারক ওই কুয়াতে ফেলে দিলেন। আল্লাহর কসম, কুয়ার পানিটা উপরের দিকে ফুলে উঠেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ও সাহাবীরা এবার পান করো। যেই পানি ছিল নিচে নবীর থুতুর বরকতে সেই পানি ফুলে উঠেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পবিত্রময় মানুষ, আল্লাহ তারে এমন পবিত্র বানিয়েছেন, বিসমিল্লাহ বলে থুতু ফেলে দিয়েছে, আল্লাহ থুতুর বরকতে নিচের পানি উপরে তুলে দিয়েছে, আর নোনা পানিকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর যারা অসুস্থ হয়েছিল, অসুস্থ থাকার পর তারা করলো কি, ওই পানি পান করে তাদের সুস্থ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ দুটো পানি, পৃথিবীর শ্রেষ্ঠ তিনটে পানি, একটা হলো ওযু করার পর অবশিষ্ট যেই পানি, এই পানিতে রোগ ভালো হয়। নাম্বার 2 জমজমের পানিতে রোগ ভালো হয়। নাম্বার 3 এই বিইরে শেফা নামক যেই কুয়ার পানিটা নবী থুতুর বরকতে মিষ্টি হয়ে গিয়েছিল, ওই পানিতে শেফা আছে, আমার রাসূল বলেছেন। জোরে বলেন সুবহান সুবহান। জি, কত পবিত্র নবী আমরা পেয়েছি। জামানা দিওয়ানা ও গো মা আমিনা,